আজ সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ সকাল সকাল রান্না করে ফেললে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ দিনগুলো এত ছোট হয়ে গেছে, রান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার আগেই আসরের আজান দিয়ে ফেলে, আবার তারপরে দিয়ে ফেলে মাগরিব। এরকম হয়েছে, দিনটা একদমই ছোট হয়ে গেছে, রাতটা বড়। এর জন্য তাড়াতাড়ি ভাবলাম আজকে তাড়াতাড়িটা রান্না শেষ করব, শেষ করে একটু সময় পাওয়া যাবে। আর এই যে পেঁয়াজটা একদম লাল করে ফেলেছি, দিয়ে দিব আদা রসুন দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া। এগুলোর সাথেই মুরগিটাও ভুনে নিব একসাথে একসাথে ভুনে নিলে মুরগিটাও ভাজা ভাজা হবে, মশলাটাও ভুনা ভুনা হয়ে যাবে। এভাবে কে কে রান্না করো? আসলে আমরা সবাই একইভাবে রান্না করি, এক এক দিন এক এক রকম, একটু ব্যতিক্রম হয়, তাছাড়া কিন্তু রান্নার প্রক্রিয়াটা একই রকম থাকে। আর আমি তো মুরগিটা এত ভুনতে ভুনতে মুরগিকে একদম লাল কালো বানিয়ে ফেলি। এই যে দেখো কালারটা কীরকম হয়েছে, একদম লাল লাল বানিয়ে ফেলেছি। একটু ঝোলঝোলি রান্না করব, কিন্তু ভুনে নিচ্ছি ভালো করে। যখনই একদমই বাদামি কালার হয়েছে, তখনই একদম একটু গরম পানি বসিয়েছি, গরম পানি দিয়ে দিব, একটু ঝোল ঝোল রান্না করব। আর এভাবে ঝোল ঝোল রান্না করলেই দেশি মুরগিগুলো খেতে ভালো লাগে। আমার বাসায় তো এভাবেই ঝোল ঝোল রান্না করি। আর আসলে কি রান্না করব বুঝে উঠতে পারতেছিলাম না। একটু শাক রান্না করা দরকার ছিল, শাক ছাড়া ভাত খেতে একদমই ভালো লাগে না আমার। প্রতিদিন যদি একটা শাক হয় তাহলে খুব ভালো হয়। গতকালকেও পালং শাক রান্না করেছি, এত ভালো লেগেছে, সাহেব আজকেও আবার পালং শাক এনেছে, পালং শাক রান্না করব। যাক, আমি তো রান্না করেই নিব। আর সাথে এই যে কচু দিয়ে ইলিশ মাছ, এটা রান্না করে ফেলেছি। দেখো তো এটার কালারটা কত সুন্দর হয়েছে। এই মাছটা যে খেতে এত মজার হয়েছিল। আসলে ইলিশ মাছ যেটা দিয়ে রান্না করি তাতেই ভালো লাগে, কোনো কিছুর দরকার হয় না, শুধু এই ইলিশ মাছ থাকলেই হলো। বাস, রান্না শেষ, আমি তো খেতে বসে পড়েছি। আগে নিয়ে নিলাম এই ইলিশ মাছের তরকারিটা, কারণ এটা ছাড়া আমার অন্য কোনো কিছু আগে ভালো লাগবে না। আর এই যে ছোট ছোট কচুগুলো ছিল, সাথে একটা টমেটোও দিয়েছিলাম। সাহেব বলেছিল একটু বেগুন দিতে, কিন্তু বেগুন আর আমি দেইনি। বাস, এখন বানাবো ভর্তা। অনেকগুলো আলু সিদ্ধ করেছি। এই শীতে শীতে সরিষার তেল দিয়ে ভর্তা বানালে তো ভালো লাগে, আবার একটু ঘি দিলেও ভালো লাগে। তোমরা কে কে এভাবে পছন্দ করো বলো তো? আমার তো ঘি দিয়েই বেশি ভালো লাগে, সরিষার তেল দিয়ে মাখাবো, আর যখন গরম ভাতের সাথে নিব তখন দিব একটু ঘি। ঘির সাথে আলু ভর্তাটা মেখে খেতে কী যে মজার! আমার তো মনে হয় শুধু প্রতিদিন আমি এইভাবে আলু ভর্তা করি, আর এই গরম ভাতে ঘি দিয়ে খাই। সাথে বেগুন ভাজা হলে আরও ভালো হয়, কিন্তু আজকে বেগুন ভাজা করিনি, শুধু ভর্তা। এতগুলো পদ করলে আবার খাওয়া শেষ, অনেক ভাত খাওয়া হয়ে যাবে, আর মোটা হতে বেশি দিন বাকি থাকবে না। দেখা যাবে দরজা থেকে আর বের হতে পারছি না। আর দেখো তো ভর্তাটা আমার কীরকম কালার হয়েছে, একদম লাল লাল। খেতে যে এত সুস্বাদু হয়েছিল আজকের ভর্তাটা, ছেলে তো বলছে আলু পরোটা বানাও।